হরে কৃষ্ণ। দীপাবলি উৎসব কি, এর সূচনা কিভাবে হলো এবং কালী পূজা আর দীপাবলি কি একই উৎসব, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ষোড়শ শতাব্দীতে কৃষ্ণানন্দ আগমবাগীশ নামে একজন তান্ত্রিক ছিলেন। তিনি ছিলেন মা কালীর একনিষ্ঠ ভক্ত। তিনি মা কালীর পূজা করতেন। একদিন রাত্রে মা কালী স্বপ্নে আবির্ভূত হয়ে তাকে নির্দেশ দিলেন, লক্ষ্মী পূর্ণিমা বা শারদ পূর্ণিমার পরে যে অমাবস্যা তিথি রয়েছে সেই তিথিতে যেন কৃষ্ণানন্দ আগমবাগীশ বিশাল আড়ম্বর সহকারে মা কালীর পূজার আয়োজন করেন। এই পূজা করলে তার সমস্ত বিপদ এবং সমস্যা দূরীভূত হবে। সেই নির্দেশ পেয়ে কৃষ্ণানন্দ আগমবাগীশ বিশাল আড়ম্বর সহকারে কালী পূজার আয়োজন করেন এবং তিনি প্রত্যেক বছরই কালী পুজোর আয়োজন করতেন। সেই সময় থেকে এখনও পর্যন্ত কালের আবর্তে বিভিন্ন স্থানে লক্ষ্মী পূর্ণিমা বা শারদ পূর্ণিমার পরে অমাবস্যার তিথিতে অর্থাৎ দীপাবলির দিনে কালী পূজা অনুষ্ঠিত হয়। তাই অনেকে মনে করেন যে কালী পূজা আর দীপাবলি একই, কিন্তু কালী পূজা আর দীপাবলির পার্থক্য রয়েছে। কালী পূজা সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা দীপাবলি কী এবং কিভাবে দীপাবলির সূচনা হয়েছিল সেই বিষয়ে জানব। দীপাবলি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বিশেষ উৎসব। এই উৎসবটি কেবল ভারতবর্ষেই নয়, যে স্থানে এখনও সনাতন ধর্মাবলম্বীরা বাস করছেন সেখানেও মহাসমারোহে পালিত হচ্ছে। বাংলাদেশ ও ভারত ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, মরিশাস, গায়ানা, ত্রিনিদাদ, টোবাগো, সুরিনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিজিতে এটি সরকারি ছুটির দিন। বাংলা, আসাম, উড়িষ্যা ও মিথিলায় এদিনে কালী পূজা হয়ে থাকে। অন্যান্য স্থানে এদিনটিতে লক্ষ্মীদেবীর অর্চনা করা হয়। ত্রেতা যুগে পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র এ জগতে অবতীর্ণ হয়ে 14 বছর বনবাস এবং রাবণের সাথে যুদ্ধলীলা করেন। শ্রীরামচন্দ্রের 14 বছরের বিরহ অযোধ্যার প্রজাগণ সহ্য করতে পারছিলেন না, কিন্তু রামচন্দ্র পিতৃসত্য পালনে অটল ছিলেন। রাম শব্দের অর্থ আনন্দদায়ক ভগবান। যখন শ্রী রামচন্দ্র বনবাসে গেলেন তখন থেকে অযোধ্যা ছিল আনন্দবিহীন এবং ওই দিন থেকে কেউ প্রদীপ প্রজ্বলন করেনি এবং কারো মনে কোনো শান্তি ছিল না। কিন্তু যখন 14 বছর অতিক্রান্ত হয়ে গেল, রামচন্দ্র ভগবান যখন প্রত্যাবর্তন করছিলেন, তিনি তার আগমন বার্তা জানাতে হনুমানকে ভরতের নিকট প্রেরণ করেন। রামচন্দ্রের আগমন বার্তা জেনে ভরত সমগ্র নগরে উৎসবের ঘোষণা দিলেন। শ্রী রঘুনাথ আজ আগমন করছেন, অতএব আজ প্রত্যেক ঘরে ঘরে উৎসব হোক। সমগ্র নগর ধূলিমুক্ত করে চন্দন ও অগুরু জল দিয়ে সিক্ত করা হোক, ফুল দিয়ে সজ্জিত হোক, ধ্বজা উত্তোলিত হোক, হাতি, ঘোড়া, গাভীদের সুন্দর করে সাজানো হোক। সবকিছুই যেন নতুন করে প্রাণ ফিরে পেল। এদিন রামচন্দ্রের অযোধ্যা প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সমগ্র নগরী এত প্রদীপ দিয়ে সুসজ্জিত করা হলো যে উচ্চতর গ্রহলোক থেকেও এ প্রদীপের দ্যুতি দেখা যাচ্ছিল। শ্রী রামচন্দ্র ভগবানের আগমন উপলক্ষে লক্ষ লক্ষ প্রদীপ দিয়ে সমগ্র নগরী সুসজ্জিত করা হয়েছিল জন্য এই অনুষ্ঠানের নাম হয়েছিল দীপাবলি। অর্থাৎ দীপ শব্দের অর্থ প্রদীপ আর আবলি হচ্ছে সারিবদ্ধভাবে সাজানো। দাপর যুগে এই দীপাবলির দিনে মা যশোদা শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন, অর্থাৎ এই দীপাবলির দিনে দামবন্ধন লীলাও সম্পন্ন হয়েছিল। দীপাবলি উৎসবের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের প্রীতিবিধান করা। সুতরাং আমরা জানতে পারলাম দীপাবলি আর কালী পূজা একই উৎসব নয়, দুইটা ভিন্ন উৎসব। মা কালী হচ্ছেন পরম বৈষ্ণবী। আমরা কালী মায়ের কাছে আমাদের কৃষ্ণভক্তি বৃদ্ধির জন্য প্রার্থনা করতে পারি। এই দীপাবলির দিনে আমরা যদি ভগবানের শ্রী মন্দির প্রদীপ দ্বারা সজ্জিত করে ভগবানকে প্রদীপ দ্বারা আরতি করে ওই আরতির প্রসাদী প্রদীপ সমগ্র দেবদেবী এবং কালী মায়ের উদ্দেশ্যে নিবেদন করি, তাহলে সকলেই সন্তুষ্ট হবেন। হরি বল।